সুন্দরবনের আরও একটি বাঘের টিলার কাছে নিয়ে যাব। এটি কটকা অভয়ারণ্য এলাকায়। একই সাথে পুকুর খনন এবং সেই পুকুরের মাটি দিয়ে পাশে উঁচু করে টিলা বানানো হয়েছে, যেন জলোচ্ছ্বাসে বন্যপ্রাণী এখানে আশ্রয় নিতে পারে। বাঘের টিলা সেটি কেমন, কেন, কোথায়, সেটি দেখাবো আজ। এটি সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকার ভেতরে অনেকটা গভীরে এই টিলাটি। এখানে মূলত ঝড় এবং জলোচ্ছ্বাসের সময় যেন বন্যপ্রাণীরা আশ্রয় নিতে পারে, সেই লক্ষ্যেই বানানো এই টিলাগুলো। গেল বছর 2023-24 অর্থ বছরে এই টিলাটি এখানে নির্মাণ করেছে বন বিভাগ। এখানে মূলত জলোচ্ছ্বাসে যখন সুন্দরবনে জোয়ারে 5 থেকে 6 ফুট উচ্চতার প্লাবিত হয়, তখন বন্যপ্রাণীরা এখানে এসে আশ্রয় নিতে পারে। এবং পাশাপাশি এই যে টিলার পাশে যে পুকুরটি রয়েছে, এই পুকুরে মূলত মিষ্টি পানির আধার হিসেবে পরিচিত। বন্যপ্রাণীরা এখানে এসে পানি খেতে পারে এবং তাদের জন্যই মূলত এই বাঘের টিলাটি নির্মিত হয়েছে। পাশে যে পুকুরটি দেখছেন, সেই পুকুরটি খনন করেই সেই খননে থেকে পাওয়া মাটি উঁচু ভূমির সৃষ্টি করেছে এবং সেটি টিল্লা বা টিলা হিসেবেই নাম দিয়েছে বন বিভাগ। এই যে জায়গাটি দেখছেন, এটি সুন্দরবনের সুপতি ফরেস্ট অফিসের পাশেই বাঘের টিলা। বন বিভাগ এটি তৈরি করেছে একটি উঁচু স্থান মাটি কেটে। যদি ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস এই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তাহলে বাঘ এবং অন্যান্য যে বন্য প্রাণী রয়েছে তারা যেন এসে এই টিলায় আশ্রয় নিতে পারে। এটি সেই বাঘের টিলা, সুপতি ফরেস্ট অফিসের পাশেই।